এম এ আজিজ, আপনার কাছে আসতে চাই। এক মাসের কিছু বেশি সময় বয়সী একটি নতুন সরকার রাষ্ট্র কাঠামো, অর্থনীতি, আইন শৃঙ্খলা, সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন পদ্ধতি সংস্কার, প্রত্যাশার আকাশসম চাপ আসলে বিপরীতে গুরুত্বপূর্ণ 198টির বেশি সিদ্ধান্ত নিয়েছে এই সরকার এবং 6টি সংস্কার কমিশন করা হয়েছে, যেটি আগামী মাস থেকে হয়তো রান করবে। আগামীর বাংলাদেশ স্বপ্নের পথে আসলে কতটা উতরে যাবে? ধন্যবাদ আপনাকে। আসলে সংস্কার প্রস্তাব যে কমিশন গঠন করেছে এক ব্যক্তি করে, কমিশন হয়তো এনলার্জ করবে, 2-4 জন, ওনাদেরই দায়িত্ব, কমিশন বড় করবে এবং আগামী 1 তারিখ থেকে কাজ শুরু করবে, 3 মাসের ভিতরে রিপোর্ট দিবে। কিন্তু আমার কাছে কি জানেন, 16 বছরে বা 15 বছরে আমাদের দেশটা এমনভাবে তছনছ হয়ে গেছে, দেশের সবগুলো অর্গান, সবগুলো সেক্টর নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বড় আমার কাছে যেটা সবাই বলে না, আমি বলি যে দেশের মানসিক মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে। মানুষের মনোজগতের পরিবর্তন। ধরেন আমি 69-এ এসএসসি পাস করেছি, তার মানে ধরে নিতে পারেন যে আমি পাকিস্তানেরও গড়ের দিকটা চিনি। তখন একটা মানুষ গরিব ছিল, ঠিক, একটা গেঞ্জি ছিল, সাধারণ মানুষ গায়ে দিত না, ঘাড়ে রাখতো যে গেঞ্জি ছিঁড়ে যাবে। পায়ে স্যান্ডেল ছিল অল্প দামি, হাতে করে চলতো, ছিঁড়ে যাবে। এবং একটু হয়তো একটা শিশি হাতে করে গলায় দড়ি লাগায় বাজারে যেত। কিন্তু তাদের ভিতরে তো এত আকুতি ছিল না, এত দুঃখ ছিল না, এত বেদনা ছিল না, একে অপরের প্রতি মমত্ববোধের কমতি ছিল না। গ্রামে বেদনাটা এখন কিসের? এখন মানুষের, আমি ওইটাই বলছি, এখন মানুষের বিত্ত বৈভব। দেখেন, যাকে ধরেন তার কাছে 1000 কোটি মিনিমাম, যাকে ধরেন তারপরে তার শান্তি নেই, কারো শান্তি নেই। আপনি দেখেন, এই যে শান্তিটা উড়ে গেছে, সুখটা উড়ে গেছে, অর্থাৎ জাতিটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এই জাতি যদি পুনর্গঠন করতে চান, 53 বছরে ধীরে ধীরে জাতিটা নষ্ট হয়েছে এবং আপনাকে অন্তত 20 বছর সময় লাগবে। এটা তো সমাজতান্ত্রিক বিপ্লব হয় নাই 60-70-তে। সমাজতান্ত্রিক বিপ্লবগুলো যখন সাকসেসফুল হয়েছে তখন কিন্তু কালচারাল বিপ্লব করছে, সাংস্কৃতিক বিপ্লব, মানুষের মনোজগতের পরিবর্তন। কিন্তু আমাদের সমাজটা তো গণতান্ত্রিক, আমরা গণতান্ত্রিক রাস্তায় ধাবিত হচ্ছি। তো সেখানে তো আমাদের তো সময় লাগতে হবে। ধরেন এই সরকার আছে, রাজনীতিবিদরা দেশ চালাবে, যারা আসবে, ছাত্ররা যে এই যে জীবন দিল, তাদের মোটা দাগে স্লোগান ছিল যে মানবিক বাংলাদেশ চাই, সুশাসন চাই, আইনের শাসন চাই, বৈষম্যহীন সমাজ চাই। এই সমাজটা যদি গড়তে হয়, তাহলে যে রাজনীতিবিদরাই এরপরে নির্বাচনে ক্ষমতায় আসবে, তাদের কিন্তু এই 4টার বিষয়ে খুবই আন্তরিক থাকতে হবে। কারণ মানুষকে যদি মনোজগৎ পরিবর্তন করতে চান, তাহলে কন্টিনিউয়াস প্রসেস।